আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের সরকারি ব্যাংকের তালিকায় একটি অন্যতম ব্যাংকের নাম হচ্ছে জনতা ব্যাংক পিএলসি। 2026 সালে এই পর্যায়ে এসে আপনি যদি জনতা ব্যাংক পিএলসিতে 1 লক্ষ টাকা জমা রাখেন, এর বিপরীতে বা এফডিআর করেন, সেক্ষেত্রে এর বিপরীতে আপনি কত টাকা পাচ্ছেন, আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং প্রতি মাসে আপনি কত টাকা পাচ্ছেন, প্রত্যেকটি বিষয় আমাদের ভিডিও থেকে জানতে পারবেন। এই জন্য আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি আপনি আশা করি দেখবেন। চলে যাচ্ছে আজকের মূল টপিকে। প্রথম হচ্ছে যে জনতা ব্যাংকের পিএলসিতে আমরা চলে আসছি। তাদের ভেরিফাইড ওয়েবসাইটে আসার পর তাদের যে নোটিশ বোর্ডটি আছে ফিক্সড ডিপোজিট সম্পর্কে, সেখানে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে তারা বলেছে 3 মাস এবং তার উপরে 6 মাস, মানে 6 মাসের কম 3 মাসের বেশি সময়ের জন্য তাদের নির্ধারিত যে সুদের হার বা ডিপোজিট রেটস রয়েছে সেটা হচ্ছে 9% করে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে তাদের প্রতি মাসের কোনো স্কিম চালু নেই বা প্রতি মাসে আপনি টাকা জমা রাখতে পারবেন না। আপনি 3 মাস, 6 মাস এবং 1 বছর, তার বেশি 2 বছর পর্যন্ত আপনি টাকাগুলো জমা রাখতে পারবেন। তাহলে আমরা যদি প্রথমত 3 মাসেরটা দেখি, 3 মাসের জন্য তারা প্রফিট দিচ্ছে 9% এবং 6 মাসের জন্য তারা দিচ্ছে 9.25% এবং 1 বছর এবং 2 বছরের জন্য তারা দিচ্ছে 9.5%। এখান থেকে পার্সেন্টেজগুলো কালেকশন করেছি বা আমরা এখান থেকে পার্সেন্টেজগুলো পেয়েছি। এবার আমরা এই পার্সেন্টেজ অনুযায়ী আমরা কত টাকা পাচ্ছি সেই টাকাগুলো বা অ্যামাউন্টগুলো আমরা এখানে ক্যালকুলেশন করে বসাবো। তার পূর্বে আমরা ক্যালকুলেশন করে নিব এবং আপনাদেরকে আমরা ক্যালকুলেশনগুলো বুঝিয়ে দিব যে আপনি কি ক্যালকুলেশন, কিভাবে ক্যালকুলেশনটি করলে আপনি এখানে যে রেটগুলো বের করেছি আমরা সেটা আপনি নিচেই বের করতে পারবেন। সেজন্য চলে যাচ্ছে গুগল ক্যালকুলেটরে। আপনি চাইলে আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে সেই ফোনের ক্যালকুলেটর থেকে আপনি এটি বের করতে পারেন। ওকে, যেহেতু আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা, আমরা এখানে 1 লক্ষ টাকা লিখেছি। আমাদেরকে বলা হয়েছে জনতা ব্যাংক পিএলসি থেকে যে তারা আমাদেরকে 1 লক্ষ টাকা আমরা যদি 3 মাসের জন্য রাখি, সেই ক্ষেত্রে আমাদেরকে 9% প্রফিট দিবে। সেই ক্ষেত্রে আমরা এখানে 9% হিসাব করব, 9% দিয়েছি। এবার হচ্ছে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের মোট যে প্রফিটটি সেটা হচ্ছে 9,000 টাকা। তবে আপনাকে মনে রাখতে হবে 1 বছরের জন্য আমাকে কিন্তু এই প্রফিটটি দেওয়া হয়েছে। 1 লক্ষ টাকা 9% আমাকে 1 বছরের জন্য তাদের প্রফিট হচ্ছে 9,000 টাকা। এখন এখান থেকে আমাকে প্রতি মাসেরটা বের করতে হবে, কেননা আমাকে 3 মাসেরটা বের করার জন্য অবশ্যই প্রতি মাসেরটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি 1 বছর সমান 12 মাস, সেক্ষেত্রে 12 দিয়ে যদি ভাগ দিই আমার প্রতি মাসে আসে 750 টাকা। তার মানে আপনি 1 লক্ষ টাকা জনতা ব্যাংক পিএলসিতে যদি 3 মাস অন্তর মুনাফায় রাখেন, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 1 লক্ষ টাকার বিপরীতে 750 টাকা আসে। যদিও তারা বলেছে 3 মাস অন্তর ছাড়া আপনি উঠাতে পারবেন না লাভ, সেক্ষেত্রে আমরা এখানে 3 দিব। 3 দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 2,250 টাকা। এটা কিন্তু আমার মূল প্রফিট, আমরা ব্যাংকের পক্ষ থেকে এই প্রফিটটি পাচ্ছি। এবার হচ্ছে এই প্রফিট থেকে আমাকে সরকারকে কিছু উৎসেকর বা ট্যাক্স যেটাই বলেন আপনি সেটা দিতে হবে। এখন আপনি চাইলে 10% দিতে পারেন বা 15% তাদেরকে দিতে পারেন, সেটা আপনি চাইলে না। কারণ হচ্ছে এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আপনি যদি এই অ্যাকাউন্টটি করার সময় ব্যাংকে আপনি যদি টিন সার্টিফিকেট জমা দিয়ে থাকেন বা আপনার টিন রিটার্ন স্লিপ জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার 10% কাটা যাবে। আর যদি আপনার টিন সার্টিফিকেট বা টিন রিটার্ন স্লিপ না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 15% ট্যাক্স পে বা হচ্ছে যে উচ্চকর দিতে হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে 15% ধরে নিয়েছি, আমাদের কাছে যেহেতু নেই। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1,912 টাকা, দশমিকের পর 5 যেহেতু আছে 3,000 টাকা, 1,913 টাকা ধরতে পারি। এবার হচ্ছে আমরা যদি 6 মাসেরটা বের করি একটু, 1 লক্ষ টাকা আমাদের অ্যামাউন্ট এবং হচ্ছে আমাদের 6 মাসের জন্য তারা দিচ্ছে 9.25% প্রফিট। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমার 1 বছরে আসে 9,250 টাকা, আমাকে 6 মাসে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা 12 দিয়ে ভাগ দিব, প্রতি মাসে আসে 770 টাকা, আমরা ইন্টু দিব 6 দিয়ে। 6 দেওয়ার পরে 4,625 টাকা হচ্ছে আমার মেইন অ্যামাউন্ট। এখান থেকে হচ্ছে আমরা 15% উৎসেকরটি যদি বাদ দিই, সেক্ষেত্রে হচ্ছে 3,931 টাকা। আপনাকে মনে রাখতে হবে প্রফিটের উপরেই কিন্তু আপনাকে অবশ্যই যে উৎসেকরটি সেটা কাটা যাবে প্রফিটের উপরে। আশা করি এখান থেকে ক্যালকুলেশনগুলো বুঝতে পেরেছেন। আমরা আর ক্যালকুলেশন দেখাচ্ছি না। এবার হচ্ছে যে আমরা ক্যালকুলেশন যেগুলো বের করেছি সেগুলো এখানে বসিয়ে দিচ্ছি।
এবার হচ্ছে যে এখান থেকে যদি আপনি দেখেন জনতা ব্যাংক লিমিটেড নতুন রেট 2026, যেহেতু আমরা এটা নতুন 2026 সালেই আলোচনা করছি। আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। আমরা 1 লক্ষ টাকা যদি জমা রাখি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3 মাসে 2250 টাকা। আমার উৎসে কর কাটা যাচ্ছে 338 টাকা। আমি হাতে পাবো, মানে আমি লাভ পাবো 1913 টাকা। এটা আমি প্রত্যেক 3 মাস পরে উত্তোলন করতে পারবো। 1 লক্ষ টাকা আমি যদি 6 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করি সেক্ষেত্রে আমরা ব্যাংকের পক্ষ থেকে পাচ্ছি 4625 টাকা এবং উৎসে কর কাটা যাচ্ছে 15%, 694 টাকা। আর আমি হাতে পাচ্ছি হচ্ছে 3931 টাকা। ঠিক একইভাবে আপনি যদি এটা এক বছরের জন্য বা 12 মাসের জন্য রাখেন 9.5%, ব্যাংক কর্তৃপক্ষ বলেছে 9500 টাকা আমার 1 বছরের প্রফিট। উৎসে কর এখান থেকে 1425 টাকা কাটা যাবে। বাকি মোট যে টাকাটি আমরা হাতে পাবো সেটা হচ্ছে 8075 টাকা। আরেকটি কথা বলে রাখি, এখানে এই যে 1 লক্ষ টাকা জমা রেখেছেন এটার বিপরীতে আপনি কিন্তু 80 থেকে 90% পর্যন্ত লোন পাবেন। মানে আপনি যদি 1 লক্ষ টাকা জনতা ব্যাংকে এফডিআর করেন সেক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে আপনি 80,000 বা 90,000 টাকার মতো লোন পাবেন। এবার হচ্ছে আপনি 1 বছরের জন্য যদি এই অ্যাকাউন্টটি করেন সেক্ষেত্রে যে কোনো সময় ভাঙতে পারবেন কিনা অনেকে প্রশ্ন করেন। সেটা অবশ্যই আপনি যে কোনো সময় ভাঙতে পারবেন। যদি আপনার মেয়াদ পুরনো না হয় আপনি সেটা ভাঙিয়ে ফেলতে পারবেন, তবে আপনি প্রফিট পাবেন না। আরেকটা কথা হচ্ছে 3 মাসের জন্য করেছেন, 3 মাসের জন্য করে আপনি যদি দেশের বাইরে চলে যান সেই ক্ষেত্রে কী হবে, এটা কিন্তু অটোমেটিকলি চলতে থাকবে। আপনি যদি 3 মাসের জন্য করে থাকেন সেক্ষেত্রে এটা প্রত্যেক 3 মাস অন্তর আপনার অ্যাকাউন্টে লাভগুলো ঢুকবে। যদি পার্সেন্টেজটা বেড়ে যায় কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু আবার বাড়তি হারে আপনি লাভ পাবেন। আরেকটি বিষয় আমরা নিচে একটা নোট দিয়েছি, ব্যাংকের রেট বা হার সবসময় এক থাকবে না। সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের নোটিশ থেকে জেনে নিতে হবে। যদি রেট পরিবর্তন হয় তাহলে পরবর্তী রেট আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টি। এবার দেখব যে এই অ্যাকাউন্টটি করতে আপনার কি কি কাগজপত্র লাগবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট খোলার জন্য যে কাগজপত্রগুলো আছে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার কাগজপত্র। গ্রাহক যার নামে অ্যাকাউন্ট খুলবে তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টির যে কোনো একটি থাকলেই হচ্ছে অ্যাকাউন্টটি করতে পারবে। এবং গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিতে হবে। আর নমিনি হচ্ছে যে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন। নমিনির এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই ফটোকপি নিতে হবে। নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের অবশ্যই নিতে হবে। আরেকটি কথা বলি, যাদের কাছে টিন সার্টিফিকেট বা হচ্ছে টিন রিটার্ন স্লিপ আছে আপনারা চেষ্টা করবেন অবশ্যই সেটা জমা দেওয়ার জন্য। যদি আপনি জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রফিট যেটা বের হয়েছে বা যেটা আপনি লাভ পাবেন, লাভের থেকে আপনার যে উৎসে করটা বা ট্যাক্সটা সেটা একটু কম কাটবে, 10% কাটবে। আর যাদের কাছে নেই তারা হচ্ছে যে যদি করেন সেক্ষেত্রে 15% প্রফিটের উপর কাটা যাবে। আর এখানে আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে অবশ্যই অনলাইন কপিটি নিয়ে যাবেন এবং সত্যায়িত করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আমরা প্রত্যেকটি বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আপনি ভিডিও কমেন্ট বক্সে করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।